হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে কাঁচা আলু আর আটা দিয়ে সকাল বিকেলের জন্য দারুণ মজার মুচমুচে একটা নাস্তা রেসিপি শেয়ার করব। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 বাটি দিয়ে দেবো আটা। আজকের নাস্তাগুলো আমি আটা দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আটা দিয়ে বানালে একটু বেশি হেলদি হবে, তাই আমি আটা দিয়েই বানাচ্ছি। আর আটার পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারো, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি। একটু চিনি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো আটার মধ্যে স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে খুব সুন্দর করে দেখো ঘোটানাটা করে মিশিয়ে নিলাম। তো তারপরে আটার মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে একটা ডো আমাদের বানাতে হবে। প্রতিদিন রুটি বানানোর সময় আমরা যেরকম করে ডোটাকে মাখি, ঠিক সেরকম একটু টাইট করে ডোটাকে মেখে নেব। খুব সুন্দর একটা ডো দেখো তৈরি করে নিলাম। তো এখন এই ডো থেকে আমি বড় বড় করে দুটো লেচি কেটে নেব। তোমরা চাইলে কিন্তু লেচির সাইজটা আর একটু ছোটো করেও কেটে নিতে পারো, আমি একটু বড় বড় করে কেটে নিলাম। তো এরকম সাইজের দুটো লেচি দেখো আমি কেটে নিয়েছি। এখন এই লেচিগুলোকে দু হাতের তালুতে রেখে খুব ভালো করে একটু গোল করে নিতে হবে। দুটো লেচিকেই দেখো খুব সুন্দর করে গোল করে নিয়েছি। এখন একটু ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো ডো দুটো এইদিকে রেস্ট নিতে থাক, আর এইদিকে দেখো আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের নতুন কাঁচা আলু। আলুর খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে জল দিয়ে ধরে রেখেছিলাম। তো এখন এই আলুটাকে একটু গ্রেট করে নিতে হবে, তার জন্য দেখো নিয়েছি একটা গ্রেটার। এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে গ্রেট করে নিতে হবে। আলুটাকে দেখো একদম ঝাঁকানাকা করে গ্রেট করে নিয়েছি, আর এইরকম করে একটু জলের মধ্যে গ্রেট করে নিতে হবে, তাহলে দেখবে আলুটা কিন্তু গ্রেট করতে করতে লাল হয়ে যাবে না। অনেক সময় হয় কি, আলু গ্রেট করতে করতেই কিন্তু আলুর কালারটা লাল হয়ে যায়। তো এইভাবে যদি জলের মধ্যে রেখে আলুটাকে গ্রেট করা হয়, তাহলে দেখবে আলুটা একটুও লাল হবে না, এরকম একদম সাদা ধবধবে থাকবে। তো তারপরে খুব সুন্দর করে জল চিপে চেপে আলুটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে। তো সমস্ত গ্রেট করা আলুটাকে খুব সুন্দর করে জল চিপে চেপে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। তারপরে দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গোটা জিরে ফোড়ন। তার সাথে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এর মধ্যে আমি 10 থেকে 12টার মতো দিয়ে দিলাম একটু কারি পাতা। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে, মানে কারি পাতা জিরে থেকে, তখন আমি এর মধ্যে গ্রেট করা আলুটাকে দিয়ে দিলাম। তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে রেখেছিলাম, ঝিরিমিরি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার সাথে আমি একটা গাজরকে খোসা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, তো একটা গাজর গ্রেট করে দিয়ে দিলাম। তার সাথে আমি হাফ ইঞ্চি মতো আদাকে গ্রেটারে গ্রেট করে দিয়ে দিলাম। তার সাথে 2-3টে কাঁচা লঙ্কাকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেবে। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে ঘুরানাটা করে মিশিয়ে নেব। সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য কিছু রেগুলার গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তার সাথে আমি হাফ চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। আর এর মধ্যে আমি হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দেবো আমচুর পাউডার। আমচুর পাউডারের জায়গায় তোমরা কিন্তু চাট মশলাও দিতে পারো। একটু চাট মশলা অথবা যদি এরকম করে একটু আমচুর পাউডার দেওয়া হয়, তাহলে এই নাস্তাগুলো বেশ একটু চটপটা খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম আমচুর পাউডার। আর স্বাদের ব্যালেন্সটা যাতে ঠিকঠাক থাকে তার জন্য এর মধ্যে আমি 2 চিমটির মতো দিয়ে দিলাম একটু চিনি। এবারে আবারও খুব ভালো করে গুঁড়ো মশলাটাকে সমস্ত সবজির সাথে একটু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সবজিগুলোকে কিন্তু খুব বেশি ভাজা ভাজা করব না, একটু আধ ভাজার মতো ভেজে নেব, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালো করে দেখো সমস্ত সবজির সাথে মিশিয়ে নিলাম। তো তারপরে আমি এর মধ্যে বেশ কিছুটা নিয়েছি পনির। ঘরে যদি পনির থাকে অবশ্যই একটু পনির দেবে, তাহলে দেখবে এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো পনিরটাকে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে দিয়ে দিলাম। তো তারপরে আমি এর মধ্যে একদমই সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো। একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। একটু গরম মশলার গুঁড়ো দিলে এই নাস্তার স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে। পনির আর গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে দেখো সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিলাম। সবশেষে আমি এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। একটু ধনেপাতা কুচি দিলে দেখতেও ভালো লাগবে, আর এই পুরটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে পুরটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু রান্না করে নেব।
খুব বেশি যে এই পুরটাকে একদম ভাজা ভাজা করতে হবে সেরকম কোনো ব্যাপার না। 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু ঢাকা দিয়ে রান্না করলে সবজিগুলোও বেশ একটু নরম হয়ে যাবে আর পনিরটাও বেশ একটু ভাজা ভাজা হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে পুরটাকে রান্না করে নিলাম। মাঝখানে 2-1 বার ঢাকনাটা তুলে অবশ্যই কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে। নামানোর আগে আমি এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম টমেটো সস। সবশেষে নামানোর আগে যদি একটু টমেটো সস দেওয়া হয় 1 থেকে 2 চামচের মতো, তাহলে এই পুরটা খেতে আরও বেশি চটপটা হবে, খুব সুন্দর টেস্ট হবে, যাকে বলে এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। তো আমি 1 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। খুব ভালো করে একটু ঘোটানাটা করে পুরের সাথে মিশিয়ে নিলেই কিন্তু দারুণ চটপটা টেস্টি টেস্টি পুরটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে। এর মধ্যে যেহেতু কারি পাতা দিয়ে আছে, একটু পনির দিয়ে আছে, এই পুরটা খেতে জাস্ট অসম্ভব সুস্বাদু হয়। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সমস্ত আলুর পুরটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম। তো এখন এই পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। পুরটা ওদিকে ঠান্ডা হতে থাক, আর এদিকে দেখো লেচি দুটোকে আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে লেচি দুটোকে একটু বেলে নিতে হবে। তার জন্য দেখো এখানে একটা বেলুন চাকি নিয়েছি, বেলুন চাকিতে সামান্য পরিমাণে একটু আটা আমি ছড়িয়ে দিলাম। এবারে একটা করে লেচি নিয়ে খুব ভালো করে লেচিটাকে এইভাবে আটার মধ্যে এপিট ওপিট উল্টে পাল্টে একটু কোট করে নেব। আটার মধ্যে লেচিটাকে একটু কোট করে নেওয়ার পরে একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু বেলে নিতে হবে। আটার এই রুটিটাকে খুব বেশি মোটা করব না, আবার খুব বেশি পাতলা করব না। এরকম দেখো একটা বড় সাইজের রুটি আমি বেলে নিয়েছি, আর যেহেতু আমি লেচিটাকে একটু বড় করে তৈরি করেছিলাম, তাই রুটিটাও কিন্তু বেশ অনেকটা বড় হয়েছে। তোমরা যদি লেচিটাকে একটু ছোট করে তৈরি করো তাহলে কিন্তু রুটিটাও ছোট হবে। তো তারপরে যে আলুর পুরটা আমি ঠান্ডা হতে বসিয়ে দিয়েছিলাম, আলুর পুরটাও কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। আলুর পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে অর্ধেকটা পরিমাণে আলুর পুর দেখো আমি রুটির মাঝখানে দিয়ে দিলাম। তো এখন এই পুরটাকে রুটির সারা জায়গায় এইভাবে একটু ছড়িয়ে দেবো। তোমরা দেখেই বুঝতে পারছো, ঠিক এরকম করে কিন্তু আলুর পুরটাকে রুটির সারা জায়গায় এইভাবে ছড়িয়ে দিতে হবে। তারপরে একটা সাইড থেকে এইভাবে খুব ভালো করে ভাঁজ করতে হবে। একটু চেপে চেপে ভাঁজ করব, তাহলে এই পুরটা খুব সুন্দরভাবে কিন্তু লেগে থাকবে, একটুও কিন্তু খুলে যাবে না। তো এইভাবে আলতো হাতে চেপে চেপে রুটির একটা রোল আমাদের তৈরি করে নিতে হবে। আর যদি দেখো যে রুটির এই মাথাটা একটু খুলে যাচ্ছে, তখন সামান্য পরিমাণে একটু জল লাগিয়ে চেপে দেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু লেগে থাকবে, একটুও কিন্তু খুলে যাবে না। তো দেখো এইভাবে খুব সুন্দর একটা রোল আমি তৈরি করে নিলাম, একটা সাইডে আমি রেখে দেবো। তো এইভাবে কিন্তু দুটো রোলই আমি তৈরি করে নেব। এইভাবে একটা বড় সাইজের রুটি বেলে নেব, তারপরে তার মধ্যে পুর ভরে এভাবে কিন্তু ভাঁজ করে করে রুটির একটা রোল আমাদের তৈরি করে নিতে হবে। তো এখন এই রুটির রোলগুলোকে একটু ভাপে নিতে হবে, তার জন্য লাগবে এরকম একটা ঝাঁঝরি থালা। ঝাঁঝরি থালার মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল একদম ঝাঁকানাকা করে একটু ব্রাশ করে নিতে হবে। খুব সুন্দর করে দেখো একটু সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিলাম। তো এখন আমি এর মধ্যে একে একে দুটো রোলকে খুব সুন্দর করে এভাবে সাজিয়ে রেখে দেবো। থালার একদম মাঝখানে রোল দুটোকে রেখে দিতে হবে। তার আগে খুব ভালো করে দুই সাইডে এভাবে চেপে চেপে আটকে নিতে হবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। আর রোল দুটোকে কিন্তু এর থেকে বেশি বড় করবে না, তাহলে আবার থালাতে ধরবে না, সেক্ষেত্রে কিন্তু ভাপিয়ে নিতে অসুবিধা হবে। তো রোল দুটোকে ভাপানোর জন্য আগে থেকেই দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে অন্য একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ফুটতে শুরু করেছে তখন থালাটাকে খুব সাবধানে আমি এই ফুটন্ত গরম জলের উপরে এইভাবে থালাটাকে বসিয়ে দিলাম। তারপরে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চোখ বন্ধ করে জাস্ট 4 থেকে 5 মিনিট একটু ভাপিয়ে নিতে হবে। আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, তাহলে দেখবে রোল দুটোও কিন্তু খুব তাড়াতাড়ি ভাপানো হয়ে যাবে। তো এখন আমি তোমাদের 4 থেকে 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখাচ্ছি। রোল দুটো দেখো ভাপিয়ে নেওয়ার পরে কিন্তু এরকম টাইট হয়ে যাবে, আর থালাতে একটু সাদা তেল ব্রাশ করে নেওয়ার কারণে কিন্তু খুব সহজে রোল দুটো থালা থেকে উঠে আসবে, একটুও কিন্তু থালাতে লেগে যাবে না, ভেঙে যাবে না। তো অবশ্যই কিন্তু থালার মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে। তো তারপরে রোল দুটোকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। রোল দুটো ওইদিকে ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি একটু ময়দার ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে আমি 4 চামচ দিয়ে দিলাম ময়দা, তার মধ্যে স্বাদ মতো সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু লবণ। লবণটাকে প্রথমে ময়দার সাথে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। লবণটাকে ময়দার সাথে মেশানো হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। আর এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, খুব বেশি গাঢ় হবে না। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে ঘোটানাটা করে মিশিয়ে নেব। তো ময়দার ব্যাটারটা দেখো একদমই রেডি হয়ে গেছে। এরকম একটা চামচ ব্যাটারের মধ্যে ডোবালে দেখবে চামচের গায়ে এরকম একটা পাতলা লেয়ার পড়বে। ঠিক এরকম একটা ঘনত্বের ময়দার ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। এদিকে দেখো রোল দুটো কিন্তু খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। রোল দুটো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে দেখবে আর একটু টাইট হয়ে যাবে। তো পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে তারপর কিন্তু রোল দুটোকে আমাদের কেটে নিতে হবে।
তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে সকাল বিকেলের জন্য ভীষণ হেলদি আর টেস্টি একটা মজার নাস্তা রেসিপি শেয়ার করছি। একদমই মুচমুচে খেতে হয়, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো রোলগুলোকে ঠিক এরকম করে একটু পিস পিস করে কেটে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু আরেকটু লম্বা লম্বা করেও কেটে নিতে পারো। আর দেখো কতগুলো লেয়ার তৈরি হয়েছে, যার কারণে কিন্তু এই নাস্তাগুলো একদম মুচমুচে খাস্তা তৈরি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। দুটো রোলকেই দেখো ঠিক এরকম করে আমি পিস পিস করে কেটে নিলাম। এর মধ্যে যেহেতু আলু আর পনির দেওয়া আছে, এই রোলটা খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। তো এখন এই রোলগুলোকে যে ময়দার ব্যাটার আমি তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তার আগে দেখো এখানে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। সাদা তেলটা যখন একটু গরম হয়ে যাবে, একটা একটা করে রোল এইভাবে ময়দার ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে ডুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো যাবে না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর গ্যাসের ফ্লেমটা যদি বাড়ানো থাকে তাহলে নাস্তার উপরে খুব তাড়াতাড়ি লালচে কালার ধরে যাবে, ভেতরে লেয়ারগুলো কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ধীরে ধীরে রোলগুলোকে ভেজে নিতে হবে। আর কন্টিনিউ এভাবে খুন্তি দিয়ে একটু তেল ছিটিয়ে দেবো, তাহলে দেখবে এই নাস্তাগুলো ফুলতে শুরু করবে। যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে নাস্তার উপরটা একদম মুচমুচে খাস্তা তৈরি হবে। আর ভেতরে যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে নাস্তাগুলো খেতে হবে অসাধারণ টেস্টি। সামনে যেহেতু রমজানের স্পেশাল, আপুরা কিন্তু খুব সহজে এইভাবে মাত্র একটা কাঁচা আলু আর আটা দিয়ে হেলদি আর টেস্টিভাবে এই নাস্তাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবে। বানানো যেমন সোজা, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়। তো এইভাবে খুব সুন্দর করে তেল ছেঁকে ছেঁকে নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। আর ততক্ষণে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, কাঁচা আলু আর আটার এই হেলদি আর টেস্টি নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। এর সাথে থাকে যদি টমেটো সস, তাহলে তো কোনো কথাই নেই। টমেটো সসের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ।